4/5 এবং 10/11 মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। আচ্ছা, 4/5 হচ্ছে একটা মূলদ সংখ্যা, 10/11 হচ্ছে একটা মূলদ সংখ্যা। তবে প্রথম বুঝতে হবে মূলদ সংখ্যা জিনিসটা কি। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে pq হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু q ইজ নট ইকুয়াল টু 0, কিউর মান 0 হতে পারবে না, সেই সংখ্যাগুলিকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে 4/5 এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, 10/11 এটাও মূলদ সংখ্যা। এই দুটো মূলদ সংখ্যার মধ্যে আরও 5টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তো এই ধরনের অঙ্ক কেমন করে করতে হয় দেখো, আমি খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সংখ্যা দুটো কী দেওয়া আছে? একটা দেওয়া আছে 4/5, একটা দেওয়া আছে কত? 10/11। আচ্ছা, দুটো ভগ্নাংশ, আসলে দুটো ভগ্নাংশে কিন্তু হর কিন্তু দুই রকম, একটা আছে 5 আর একটা আছে 11। প্রথম কাজ হবে দুটো ভগ্নাংশেরই নিচের সংখ্যাটা সমান করা, অর্থাৎ হর সমান করব। কেমন করে করব? প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 5 দিয়ে অপর ভগ্নাংশের উপর নিচে গুণ করব, আর অপর ভগ্নাংশের হর 11 দিয়ে প্রথমটার উপর নিচে গুণ করব। তো করো, তাহলে কত আছে? 4/5 আছে, এটাকে গুণ করবো কত? দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে? 11 দিয়ে নিচেও গুণ করব, উপরে গুণ করব। ঠিক একই রকমভাবে এখানে আছে 10/11, তাকে গুণ করবো কত দিয়ে? প্রথম ভগ্নাংশের যে হরটা আছে কত? 5, নিচেও গুণ করব, উপরেও গুণ করব। কেন উপর নিচে গুণ করব? যে কাটাকাটি গেলে আমি আগের সংখ্যাটা ফেরত পাই, নাহলে ভগ্নাংশের মানের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন দেখো, নিচে হলো 5 11 55, 4 11 44, 5 11 55, 5 10 50 হয়ে গেল। এখন দেখো তো, দুটো ভগ্নাংশেরই কিন্তু হর কিন্তু একই হয়ে গেছে, কত? 55. তাহলে যেহেতু এক হয়ে গেছে, এখন তুমি মনে মনে চিন্তা করো এই জিনিসটা নেই, অর্থাৎ এটা নিয়ে হরে কী আছে না আছে একদম চিন্তা করবে না, দরকারই নেই। আচ্ছা, তাহলে অঙ্কটা কেমন করে করবো দেখো। 44/55 লেখা যে কথা, 4/5 লেখা একই কথা। তাহলে আমি প্রথম লিখলাম কত? 44/55 এটা, আর একটা হচ্ছে কত? 50/50 লেখা যে কথা, 10/11 লেখা একই কথা। তাহলে লিখলাম 50/55, 50/55। তাহলে এটারও কি আছে? নিচে 55 আছে, এটারও নিচে কত আছে? 55 আছে, একই রকম আছে, কাজে কোনো চিন্তা করতে হবে না। 5টা সংখ্যা আমি লিখে দেবো এখানে, 3 4 5, সবগুলো নিচে চোখ বুঝে 55 লিখে দাও, সবগুলো নিচে, ঠিক আছে? আচ্ছা, এখানে কত আছে? 44। তো 44-এর পরের সংখ্যাটা কী আসে? 45, তারপর 46, 47, 48, 49। তাহলে দেখো 44/55 অর্থাৎ এটা আসলে কত? এই যে 44/55 আসলে কত? 4/5, 4/5। আর 50/55 সেটা আসলে কত? 10/11, 10/11। তাহলে এই দুটো সংখ্যার মাঝে কয়টা সংখ্যা পেলাম আমরা? 5টা। কী কী? 45/55, 46/55, 47/55, 48/55, 49/55। কটা হলো? 5টা হলো কি না? এই 5টাই হচ্ছে কি? নির্ণেয় মূলদ সংখ্যা। তো এগুলি হচ্ছে নির্ণেয় মূলদ সংখ্যা। কেন? কারণ প্রত্যেকটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে উপরটা হচ্ছে p এর মান, নিচেরটা হচ্ছে q এর মান। pq মানে কি? p হচ্ছে পূর্ণ সংখ্যা, সবগুলি পূর্ণ সংখ্যা, এবং নিচেরটা কখনোই 0 হতে পারবে না, কোনোই তো 0 নেই, সবগুলি 55 আছে। এই সবগুলি হচ্ছে কি? মূলদ সংখ্যা, 5টা মূলদ সংখ্যা। এই হচ্ছে আনসার। তো এইভাবে খুব সহজে আমরা এই ধরনের সমস্ত অঙ্ক করতে পারি।